কেন হয় এমন, মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন। হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে থাকা লিরিক্স ভিডিওটি যদি আপনারা কাইনমাস্টার অ্যাপের সাহায্যে বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা ক্রিয়েট নিউ এই অপশনটাতে ক্লিক করবেন। অপশন করলে আপনাদের কাছে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখানে 9:16 এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি কাইনমাস্টারের ইন্টারফেস খুলে যাবে। সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, স্ক্রিনটাকে বড় করে নিতে হবে। তার জন্য আপনারা কী করবেন, যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে নেবেন, তাহলে স্ক্রিনটা বড় হয়ে গেল। এবার এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিতে হবে। তার জন্য আপনারা মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশন থেকে এখান থেকে ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনারা হোয়াইট সিলেক্ট করে নেবেন। হোয়াইট সিলেক্ট করে নিলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দরভাবে হোয়াইট সিলেক্ট হয়ে গেছে। এবার যে ছবিটি আপনারা স্ট্যাটাস বানাতে যাচ্ছেন সেই ছবিটিকে এখানে লেয়ারে নিয়ে নেবেন। তার জন্য এখান থেকে প্রথমে আপনারা লেয়ারে যাবেন। লেয়ার থেকে আপনারা মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনারা সেই ছবিটিকে এখান থেকে নিয়ে নেবেন, যে ছবিটি স্ট্যাটাস বানাতে যাচ্ছেন। তো আমি এই ছবিটিকে নিয়ে নিচ্ছি। এই ছবিটির ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছবিটিকে এবার আমি ড্র্যাগ করে এমন করে বড় করে দেবো। আপনারাও আপনাদের মন পছন্দ মতো ছবিটিকে এভাবে কিন্তু বড় করে নেবেন। বড় করে এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে ইফেক্ট বলে যে অপশনটি আছে এই ইফেক্ট অপশনটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করলে এখানে দেখবেন লিনিয়ার মার্কস বলে একটি ইফেক্ট রয়েছে। এই লিনিয়ার মার্কস ইফেক্টটিকে এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে। এটা প্রথমে ছিল না, তার জন্য আপনারা কী করবেন, এখানে এই যে অ্যাসেস স্টোরটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অ্যাসেস স্টোর এই অপশনটা থেকে আপনারা কী করবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আমি এখান থেকে লিনিয়ার মার্কসটিকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে দেখুন আপনাদের সামনে এরকম কিন্তু লিনিয়ার মার্কসটি চলে আসবে। এবার এটাকে কী করবেন, আপনারা এইভাবে ড্র্যাগ করে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে আসবেন। আসার পর এখান থেকে সেটিং অপশনে আসবেন। দেখুন এখানে একটু সেটিং অপশন দেখাচ্ছে। সেটিং অপশনে এসে আপনারা কী করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। ব্যাকগ্রাউন্ড কালারটিকে আপনারা কী করবেন, এখান থেকে হোয়াইট করে নেবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নিয়ে এটাকে নিচের দিকে এভাবে কিন্তু মেজারমেন্ট করে দিলাম। মেজারমেন্ট করে দেওয়ার পর আবার একটু স্ক্রল করবেন। উপরে দেখতে পাচ্ছেন ফেদার, এই যে ফেদার অপশনটাকে আপনারা এখানে কী করবেন, 15, 16 বা 17 মতো করে নেবেন। 17 করে নিলে দেখুন দারুণ একটা স্ক্রিনে ইফেক্ট, দেখুন এখানে একটু দারুণ স্পেয়ার ইফেক্ট পড়ে গেছে। এবার এখান থেকে আপনারা ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা আরেকটি ইফেক্ট নেবেন। তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশন থেকে এখান থেকে আমি আরেকটি ইফেক্ট নিয়ে নিচ্ছি। এই ইফেক্টটিকে আমি এখান থেকে নিয়ে নিলাম। এই ইফেক্টটি আপনারাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। তো এই ইফেক্টটিকে এইভাবে এখানে এইভাবে রেখে দিলাম, বাম দিকে মেজারমেন্ট করে রেখে দেওয়ার পর এখানে কী করবেন, আপনারা স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ক্রোমা কি বলে একটি অপশন রয়েছে। এই ক্রোমা কি অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একে এনাবেল করে নেবেন। এখান থেকে এনাবেল করে নিলে দেখুন আপনাদের কিন্তু সেই কালারটি, নীল কালারটি কিন্তু এখানে চলে গেল। দেখুন এখানে গাছের কালারটি চলে এসছে এখানে স্ক্রিনে। নীল কালারটি এখানে যে ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, আরেকটি লেয়ার এখান থেকে কিন্তু নিয়ে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনার গ্যালারি থেকে একটি ইফেক্ট নিয়ে নেবেন। এই ইফেক্টটি আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। তো এই ইফেক্টটিকে আমি কী করব, সিম্পলি এই ইফেক্টের উপরে ক্লিক করে নেব। ক্লিক করে এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন স্প্লিট স্ক্রিন বলে একটি অপশন রয়েছে। এই স্প্লিট স্ক্রিন অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখান থেকে ফুল স্ক্রিনে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল। তারপর একবার ব্যাক অপশনে চলে আসবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখান থেকে ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে সিম্পলি যে স্ক্রিন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই স্ক্রিন অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন দারুণ একটি ইফেক্ট চলে এসছে স্ক্রিনে আমাদের, লাভের ইফেক্ট। তারপর আপনার ব্যাক অপশনে চলে আসবেন। তারপর লেয়ারটিকে আপনারা কী করবেন, এই ব্যাকগ্রাউন্ড কালারের সমান করে এই লেয়ারটিকে আপনারা ট্রিম রাইট করে ডান দিকে কেটে নেবেন। একইভাবে এই ইফেক্টটিকেও আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ড কালারের সমান করে ট্রিম রাইট করে কিন্তু কেটে নেবেন। দেখুন সব ইফেক্টগুলো সমান হয়ে গেছে। এবারে আমাদের কী করতে হবে, এখানে লিরিক্সের গানটি আমাদের নিয়ে নিতে হবে। তার জন্য আপনারা কী করুন, আবার লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে আপনাদের মোবাইল থেকে সেই লিরিক্সের ইফেক্টের গানটি আপনারা নিয়ে নেবেন। আমি এখান থেকে এই গানটিকে নিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু আপনাদের এই গানটিকে নিয়ে নেবেন। এই গানটির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে এইভাবে এখানে মেজারমেন্ট করে দেবেন। মেজারমেন্ট করে দেওয়ার পর দেখুন গানটি কীভাবে এখানে চলছে একটু আমি দেখাচ্ছি আপনাদের।
এই দেখুন গানটি কিন্তু চলে এসছে, কিন্তু এখানে একটু আবছা দাগ দেখা যাচ্ছে স্ক্রিনে। দাগটাকে সরানোর জন্য আপনারা কি করবেন, দেখুন এখানে লেয়ারটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্রপ বলে একটি অপশন আছে, ক্রপে আসবেন। ক্রপে এসে আপনারা এই মাস্কটাকে এনেবেল করবেন। এনেবেল করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে ক্রপিংটাকে এভাবে ছোট করে নেবেন। দেখুন স্ক্রিনে এভাবে কিন্তু ক্রপিং করে ছোট করা যাচ্ছে। ছোট করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর এবার এটাকে এভাবে কিন্তু বড় করে দেবেন, লেখাটিকে বড় করে দিয়ে এখানে মাঝখানে এভাবে মেজারমেন্ট করে এভাবে কিন্তু লিখে দেবেন। রেখে দেওয়ার পরে এবার আপনারা কি করবেন, এবার আমি ভিডিওটা একবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন কেমনভাবে ভিডিওটি তৈরি হয়ে গেছে। এবার দেখুন ভিডিওটি আমি চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন গানটি তৈরি হয়ে গেছে বা ভিডিওটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য সিম্পলি আপনারা রাইট এদিকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে রেজুলেশন এবং ফ্রেম রেট আসবে। রেজুলেশনটাকে আপনারা কী করবেন, 1080 সিলেক্ট করবেন এবং ফ্রেম রেটটাকে 60 এসে এখান থেকে সেভ অ্যাস ভিডিও করলে আপনার ভিডিও কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অল অপশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।